আজকে যে ব্লাউজটা কাটিং করব তার ছাতি হচ্ছে 39 ইঞ্চি আর কোমর হচ্ছে 34 ইঞ্চি। প্রথমে আমি লম্বাই নেব 14 ইঞ্চি। প্রথমে নিচে একটা দাগ টেনে নিয়েছি, এবার ওপরে 14 ইঞ্চিতে মাপ রেখেছি। এটা পুট রেখেছি আমি 7 ইঞ্চিতে, সাথে পুট রেখেছি, পুটটাকে দাগ টেনে নিয়েছি। এবার গলার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার তেসরেভাবে 6.5 নিয়েছি, 6.5 দাগ দিয়েছি। এটাকে লম্বাভাবে দাগটা টেনে দিতে হবে। এবার 3-এ যেটা রেখেছিলাম সেটা জয়েন করে দিলাম, এটা 7-এ যেটা রেখেছিলাম আর সেটা জয়েন করে দিলাম। এবার পয়েন্ট নিলাম 10 ইঞ্চিতে, 10-এ দাগ টেনে নিলাম। এবার ওপরের দিকে আমি 1 ইঞ্চিতে রাখবো। এবার যে দাগটা দিচ্ছি এখানে 1 ইঞ্চিতে রেখেছি, ওপরের দিকে 1 ইঞ্চিতে একটা লম্বা দাগ টেনে নিলাম। নিচের দিকে গিয়ে 2 ইঞ্চিতে রাখবো, নিচের দিকে 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এবার যেটা করব আমি, এটাকে ছাতি যা আছে 39কে 6 দিয়ে ভাগ করার পর যেটা বেরাবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। 6 দিয়ে ভাগ করার পর আমি এখানে 6.5 দিয়েছি। এবার পয়েন্টের জায়গা থেকে এরকমই নৌকার মতো এদিকে টেনে নিতে হবে। আর এদিক থেকে যেমন দিয়েছি এটা 1.5 ইঞ্চি রাখতে হবে। 1.5 ইঞ্চি মাপে দিয়ে পয়েন্টের জায়গায় গিয়ে নৌকার মতন টেনে দিতে হবে। আর এদিকে 4.5 রেখেছি, রেখে এই দাগটা দিলাম, দিয়ে এটা ওর সাথে জয়েন করে দিলাম। এবার গলার মাপটা নিতে হবে। গলার মাপ 8 ইঞ্চিতে ছিল, 8-এ দাগ দেব বন্ধুরা। 8-এ দাগ দেওয়ার পর গলার যে ডিজাইনটা হবে এখানে বসিয়ে দেব। একসাথে গলা কাটিং হবে, এমনকি ব্লাউজের সামনের পাটটা বেরিয়ে যাবে। এবার বগলের অংশটা বের করে দিলাম। এবার এখান থেকে পুট বলেছিল 3 ইঞ্চিতে, মানে 2-2.5-এ রাখতে বলেছিল, সেখানে আমি লম্বায় একটু বেশি নিয়েছিলাম। আর এখানে তালপাটও কাটতে হবে, তালপাটের জন্য 1/2 ইঞ্চিতে তালপাট রাখতে হবে। আর এখান থেকে আমার ছাতি 39 ছিল, 39কে 4 দিয়ে ভাগ করার পর 9.75 এসছে, ওটাকে এখানে জয়েন করে দিলাম, মানে মাপটা দাগ দিয়ে দিলাম। আর কোমর ছিল আমার 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করার পর যেটা বেরিয়েছে বন্ধুরা সেটা ওখান থেকে 1 যোগ করতে হবে, যেহেতু টেকেন দিতে হবে। এখানে টেকেনের দাগটা আমার দেওয়া হয়নি, পরবর্তীকালে আমি টেকেনের দাগটা দিয়ে দেবো। 1 যোগ করার পর ওই 9.75 এসছে। কোমর আর ছাতি একই এসছে। এবার দাগ টেনে দিলাম, দিয়ে বাড়তি কাপড়টা রেখে দিয়েছি। এবার সামনের যে পার্টটা কাটিং হবে এটা যেইভাবে নিচের যে দাগটা ওটা বাদ দিতে হবে, দিয়ে মিডিলে যে দাগটা এখান থেকে যেমনভাবে দাগ টানছি এইভাবে দাগটা টানতে হবে। আর এইভাবে এবার এখানে হচ্ছে মেন, এখানে হচ্ছে 1/2 ইঞ্চি ছেড়ে এই ঘরগড়ি দিয়ে দাগ দিতে হবে, কারণ এটা তালপাটের জন্য এটা রাখতে হবে। এবার বোঝানোর জন্য আমি এখানে দাগটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, ওর জন্য আমি চক দিয়ে দাগটা টেনে দিচ্ছি বোঝানোর জন্যে। ঠিক এরকমই হবে। এটাকে এদিক থেকে যে 1/2 ইঞ্চি রাখতে হবে, এখানে 1/2 ইঞ্চি লাগবে না, এখানে আবার লাগবে না 1/2 ইঞ্চি, বগলের কাছেও 1/2 ইঞ্চি লাগবে না, এখানে যা আছে যথেষ্ট। এইভাবে দাগ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটাকে সরিয়ে রাখতে হবে। এটা হচ্ছে একটা সাইডের পাটটা পেরিয়ে গেছে। এবার ওপরের পাটটা নিতে হবে, যেটা মানে আমরা বাটি বলি বা খাপ বলি যেটা। এটাকে যেমনভাবে দাগটা দেখিয়ে দিলাম ওইভাবে দাগটা ঘরঘড়ি দিয়ে টানতে হবে। টানতে টানতে এইভাবে নিয়ে এটা গলাটা, মানে গলার ডিজাইনটাও বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে দাগটা দিয়ে নিলাম, এইভাবে ঘরঘড়ি দিয়ে এবার চকের দাগটা এইভাবে বসিয়ে দেব। দেখুন এইভাবে দেওয়ার পর এবার কেটে নিতে হবে। এটা চারিদিকে 1/2 ইঞ্চি করে রাখতে হবে, এইভাবে 1/2 ইঞ্চি করে রাখতে হবে। দেখুন এইভাবে রেখে দিয়েছিস। এবার এখান থেকে এটা এইভাবে কেটে নিলাম। এবার মাঝখানে ফোল্ড করলে একদম সমান হয়ে যাবে। এখানে একটু কাঁচি দিয়ে কেটে দিলাম, এখানে হচ্ছে পয়েন্টের জায়গা, এটাকে সরিয়ে রেখে দেবো। এবার নিচের পোর্শনের যে পট্টিটা হবে সেটা হচ্ছে আমি এখানে বাড়তি কাপড়টা রেখেছি কিসের জন্য, এখানে পট্টি বসাবো না, এটা বাড়তি কাপড় রেখে একবারে টেনে দেবো। যেহেতু টেকেনটা প্রথম দিইনি বলেছিলাম, টেকেনটা এখন দিয়ে দিলাম, দিয়ে ওপরের দিকে 1.5 ইঞ্চি তুলে দিলাম, কেননা এটা কোণ মতো হবে, একদিকে সরু হবে আর একদিকে চওড়া হবে কোণ মতন। আর দাগটা দেওয়ার পর এই বোঝানোর জন্য এইভাবে তুলে দিচ্ছি। দেখুন একদিকে সরু আর একদিকে ওপরের দিকে কোণ মতো হয়েছে। ঠিক এরকমইভাবে দাগ কেটে নিতে হবে। 3 নম্বর পার্ট বেরিয়ে যাচ্ছে। 4 নম্বরে যেটা হচ্ছে এটার কোনো মাপ নিতে হবে না, এটা এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর এবার মাপটা ধরতে হবে। এবার এটাকে ভাঁজ করে নিতে হবে সমান করে কেটে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এটাকে একটু আয়রন করে নিয়েছিলাম, আয়রন করে নেওয়ার পর এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এরকম সমান করে নিয়েছি। নিয়ে ওপরের যে বাটির যে এটা অংশটা আছে না, ওটাকে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিতে হবে। এটা 4 ইঞ্চি চওড়া রাখতে হবে।
4 ইঞ্চি চওড়া রেখে এটা বসিয়ে এইভাবে কেটে সমান করে কেটে নিতে হবে। এবার নিচের দিকে 2 ইঞ্চি রাখতে হবে, উপরে সরু হয়ে টেকে আসবে। এইভাবে কেটে নিলাম। একটু কেটে নেওয়ার পর ওপরের দিকে দেখুন, ওপরের দিকে একটা পোর্শন 1.5 ইঞ্চি উঁচুতে উঠবে, এইভাবে কোণ হয়ে যাবে। আর নিচের দিকে 1/2 ইঞ্চি এইভাবে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে, একদম সমান সমান বসে যাবে এইভাবে। কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পিছনের গলাটা বেরোবে। পিছনের গলাটা আমার বলেছিল যে 4 রেখে, গলাটা 4 রেখে সব কাটতে বলেছিল, স্কোয়ার গলা হবে। আমি এখানে 5 রেখে সব কাটছি, কারণ নিচে একটু 1/2 ইঞ্চি মুড়বে আর এদিকে ওপরের দিকে 1/2 ইঞ্চি। 5 রেখে সমস্ত গলাটা এইভাবে স্কোয়ার গলা করে নিয়েছি। এবার মেন কাপড়টা এইভাবে আয়রন করে নিয়েছি, আয়রন করে এই লাইনিংটা বসিয়ে নিয়েছি, বসিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার বন্ধুরা, কেমন লাগলো আমার কাটিংটা? যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যেমন আছেন যেসব বন্ধুরা পাশে থাকবেন, আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এইভাবে প্রত্যেক কটা কেটে রেডি করে নিয়েছি। রেডি করে নামার পরে দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ওপরের যে এটা বাকি ছিল এটাও এর মধ্যে কেটে নিলাম।